নামাজে মনোযোগ ধরে রাখার উপায়। এই যে আপনি নামাজ পড়তেছেন, নামাজ যা আপনি পড়তেছেন আসলে নামাজের ভিতরে আপনার মনোযোগ আছে কি নাই। অনেক সময় তো আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের মনোযোগটা পড়ে থাকে বাড়ির কাছে। অনেক সময় আমরা নামাজ পড়ি, এই যে নামাজ যা আমি পড়তেছি নামাজের দিকে আমার কোনো খেয়াল নাই, এইরকমটা কিন্তু অনেক সময় হয়ে যায়। দেখেন, এটা কিন্তু কোনো দোষের কোনো কথা না যে নামাজ পড়লে নামাজের ভিতরে মনোযোগটা সীমাবদ্ধ থাকে না। নবীর একজন সাহাবী যার নাম হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান অনেক দূরে থাকে, শয়তানি রাস্তা দিয়ে হাঁটে না ওমরের নাম শুনলে। সেই ওমরে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নামাজ পড়ি, যখন আমি নামাজে দাঁড়িয়ে যাই হুজুর, কেন যেন আমার পরিবারের কথা স্মরণ হয়ে যায়, কেন যেন আমার একটা সংসারের কথা স্মরণ হয়ে যায়, এইরকম সিমটমটা হুজুর আমার মাঝে প্রকাশিত হয়, এখন আমি কি করতে পারি? তা আমার নবী বললেন, ওমর, যখন তোমার নামাজের ভিতরে মনোযোগ হারিয়ে যায়, নামাজ রেখে তোমার পরিবারের কথা স্মরণ হয়, দেশের কথা স্মরণ হয়, বিভিন্ন মানুষের কথা যখন তোমার স্মরণ হয়, তখন তুমি মনে মনে ইস্তেগফার তুমি পাঠ করবা, মানে জিহ্বা নাড়িয়ে নাই, মনে মনে ইস্তেগফার করবেন। তারপরে চেষ্টা করবা নামাজে মনোযোগ আনার জন্যে। আবার চলে গেছে, আবার চেষ্টা করবা, আবার চলে গেছে, আবার চেষ্টা করবা। এই নামাজের ভিতরে আপনি কম্পেয়ার করবেন, নামাজের ভিতরে আপনি যুদ্ধ করবেন, তারপর নামাজের ভিতরে মনোযোগ এনে আপনি নামাজ পড়বেন। তো সম্মানিত হাজিরিন, তো আসলে নামাজে মনোযোগ হারিয়ে যায়, এটা আমরা মানুষ হিসাবে আমাদের ভুল আছে। আমরা মানুষ হিসাবে আমাদের মনোযোগ নষ্ট হতেই পারে, কিন্তু এই যে নামাজের ভিতরে যদি মনোযোগ হারিয়ে যান, কিছু জিনিস আপনি একটু চিন্তা করবেন, আর চিন্তাটা করলেই আমার দৃঢ় বিশ্বাস আবার মনোযোগটা অতি দ্রুত ফিরে আসবে। নামাজে মনোযোগ ধরে রাখার কিছু উপায় আমি বলে দিই। এই উপায়গুলো যদি আপনি অবলম্বন করতে পারেন, এই উপায়গুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আবার মনোযোগটা ফিরে আসবে ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, যখন নামাজ শুরু করো তখন মাটির দিকে তাকাও। নামাজ যখন আমরা শুরু করি আল্লাহু আকবার, কোথায় তাকাই? সেজদার দিকে আমি তাকাই। হে বান্দা, যখন তুমি নামাজ শুরু করো তখন তুমি মাটির দিকে তাকাও, কারণ মৃত্যুর পরে আমাদের এই মাটির মধ্যেই যেতে হবে। এই কথা তুমি একবার চিন্তা করো, মৃত্যুর পরে আমাকে মাটির তলে আমাকে যেতে হবে। বান্দা, তুমি যখন নামাজ পড়ো আল্লাহু আকবার বলে ফেললাম, হাত বেঁধে ফেললাম, আমি সিলিন্ডার হয়ে গেলাম। দুনিয়ার কোন মানুষের সামনে আমি সিলিন্ডার হই নাই, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সিলিন্ডার হয়ে গেলাম। তখন আপনি যখন নামাজ শুরু করে দিয়েছেন, আপনি কোথায় তাকাচ্ছেন? সেজদার দিকে আপনি তাকাচ্ছেন। মনে মনে চিন্তা করবেন, হারে যেই মাটির দিকে আমি তাকিয়ে আছি, মৃত্যুর পরে সেই মাটিতে আমাকে দাফন করা হবে। আরে এমন একটা জায়গা, এমন একটা জায়গা, এমন একটা জায়গা রে বাবা, একটু চিন্তা করেন না রে বাবা, মাথাটা খেলে একটু আপনি চিন্তা করেন। পৃথিবীর জমিনের ভিতরে যদি আপনি থাকেন, সেকেন্ডের ভিতরে আমেরিকার খবর নেওয়া যায়, সেকেন্ডের ভিতরে ইংল্যান্ডের খবর নেওয়া যায়, সেকেন্ডের ভিতরে বিভিন্ন রাষ্ট্রের খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পার্শ্বে 3.5 হাত ধরে আমার মাকে আমি শায়িত রাখলাম, ভাইকে শায়িত রাখলাম, বাবাকে শায়িত রাখলাম। বছরের পর বছর চলে যায়, একদিন আমি জানতে পারলাম না আমার মা, আমার ভাই, আমার বাবা এই কবরের ভিতরে কোন হালতে আছে। প্রযুক্তি সেকেন্ডের ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পার্শ্বে গোরস্থানে আমার মার খবর আমি নিতে পারি না। এই কবরে আমাকে যাইতে হবে। যখনই বাংলা তুমি যখন সেজদার দিকে যখন তাকাবা, চিন্তা করবা, হারে মাটির নিচে আমাকে দাফন করা হবে, মাটির নিচে আমাকে যাইতে হবে। নামাজের ভিতরে যখন আপনি মৃত্যুর কথা কল্পনা করবেন, আল্লাহর কসম, ওই নামাজের ভিতরে অতি দ্রুত আবার আপনার মনোযোগটা ফিরে চলে আসবে। আসলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। মৃত্যুর কথা যদি স্মরণ হইতো তাহলে আমাদের মসজিদগুলাতে মুসল্লি ভরপুর হয়ে যাইত, মুসল্লি পাগল পারা হয়ে যাইত। আজকে আমাদের নামাজের ভিতরে
মৃত্যুর কথা স্মরণ হয় নাই বিদায় আজকে আমাদের মুসল্লির সংখ্যা একেবারেই কম। মুসল্লির সংখ্যা নাই বললেই চলে, মুসল্লি নাই। আহা, এত সুন্দর সুন্দর মসজিদ, টাইলস করা মসজিদ, কিন্তু মাগার মুসল্লির সংখ্যা একেবারেই কম বললেই চলে। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম এটা হলো, এক, আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস নামাজে আবার আপনার মনোযোগটা অতি দ্রুত ফিরে আসবে। 2 নাম্বার হলো, যখন রুকু করো তখন পায়ের দিকে তাকাও, কারণ আমাদের প্রাণ পা থেকে বের হতে শুরু করবে। এই বান্দা, যখন তুমি রুকু করো তখন তুমি তোমার পায়ের দিকে তাকাও। যখন তুমি পায়ের দিকে তাকাবা তখন আবার পড়বা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এ বান্দা, তুমি তোমার পায়ের দিকে তাকাও। তুমি জানো না তোমার শরীর থেকে যখন মালাকুল মাউত আজরাইল যখন জান যখন কবজ করবে, বান্দারে তোমার রুহুটা কিন্তু তোমার পায়ের আঙ্গুল দ্বারা বের করা হবে, এত কষ্ট হবে তোমার। বান্দারে, মালাকুল মাউত যখন তোমার কাছে চলে আসবে, জীবনের শেষ বাতি যখন নিভাইয়া দিবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো কষ্ট হবে না। তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আখির জামানার পয়গম্বর, যার সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, উপরে নিচে যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, পুত পবিত্র নবী। আহারে, ওই নবী আম্মা জান আয়েশাকে বলেছেন, আয়েশা রে, আমার মনে হয় 7টা আসমান আর জমিন মনে হয় আমি নবীর উপরে পড়ে গেছে। যেই নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, পুত পবিত্র নবী, এই নবী যদি এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, মৃত্যুর যন্ত্রণা যদি আমার নবীর হয়ে থাকে, তাহলে আমাদের কেমন হবে? এই জন্য বাবা, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়তে হবে। এবং এই নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন চিন্তা করবেন, এই প্রাণ পাখিরা যখন বের করা হবে তখন পায়ের কাছ থেকেই বের করা হবে। তাহলে দ্রুত নামাজের প্রতি আপনার একটা মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, যখন সেজদা করো নাকের দিকে তাকাও, কারণ মৃত্যুর পর সবার আগে নাক শেষ হবে। নাকটা সবার আগে পছন্দ ধরে যায়। যখন আপনাকে কবরস্থ করা হবে, ওই কবরে কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার বাতি হবে না। সবার আগে যে জিনিসটা পছন্দ ধরে যায় সেটা হলো নাক। মৃত্যুর পরে সবার আগে নাকটা পছন্দ ধরে যাবে। বাবারে, এই জন্য সেজদার হালতে তুমি নাকের দিকে তাকাও। এত সুন্দর নাক, আপনি গ্রাম নিচ্ছেন কিন্তু সেই নাকটাই সবার আগে পছন্দ ধরে যাবে। 4 নাম্বার হলো, যখন বসে আর যখন বসো তখন দৃষ্টি নিজের কুলের দিকে হওয়া উচিত, কারণ আমাদের খালি হাতেই এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারবে না। এই যে এত টাকা আমার আরো লাগবে, আমার আরো লাগবে, যার মনে করেন 10 লক্ষ টাকা হয়ে গেছে, সে চিন্তা করে কিভাবে 20 লক্ষ টাকা বানানো যায়। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, এই যে কাফনের কোনো প্যাকেট আছে? কাফনের কোনো পকেট আসেনি ভাই। এই সম্পদের জায়গায় থাকবে, কিন্তু মাগার আপনি থাকবেন না। এই ক্ষমতার জায়গায় থাকবে, কিন্তু আপনি থাকবেন না। এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যাইতে হবে, অনন্ত অসীম কালের জন্য আপনাকে বিতাড়িত হতে হবে। এই জন্যে সাবধান করে দিলাম, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে নামাজের প্রতি মনোযোগটা অ্যাটাচ করতে হবে। নামাজে মনোযোগ ধরে রাখবেন। যার নামাজ যত সুন্দর হবে, তার চরিত্রটা তত বেশি সুন্দর হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে মালিক যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। এই জন্য বাবা, নামাজটা পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।